বলবে একটা নেকলেস গড়িয়েছিস, ওটা দিয়ে দুদিন পরি আমি নিয়ে করবো, আমি নিয়ে যা সরু চা। আচ্ছা আবদার ভালো দাদা, বলুন আপনি অন্যায় আবদার ভালো? যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, তাহলে জামাই বাবুকে 10 দিন ধার দে, অল্পে অল্পে শাড়ি। আমার আসরেতে আছেন যত যত কণ্ঠীধারী, সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে। এখন ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম নীলরতন পাল হলো। আমি সম্পর্কে যেটা মশাই বলে থাকি ভালো, আমার নাম সবার আছে অমনি বলো জানা। সত্যিকারে দিলাম আমি তাহারও ঠিকানা, নামে আমার অম্বিকা সবারই তো রয়। এই কথা জানা বাবা মিথ্যা বলি নাই, তাই অম্বিকাতে পাল বাবুতে গান হবে। বলো কেন? কমিটি সিদ্ধান্ত করে একটা পালা দিয়েছে, ভালো সুন্দর একটা পালা দিয়েছে নাকি, পুরুষ আর প্রকৃতি। বেশ, তাহলে আমি মেয়ে ছেলে থাকবো নাকি বলছেন? আর আমার পাল্লাদার মনে করুন, কারণ পুরুষ আর প্রকৃতি মানে বলতে বোঝায় কি শুধু একটা প্রকৃতি আছে বাবা, পরমা প্রকৃতি, শুধু ওই পুরুষ প্রকৃতি? ঠিক আছে, যার জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়েই এই আমাদের মধ্যেখানে আজকে কবি গানের বিষয় যা দিয়েছে, একদিকে পুরুষ আর একদিকে প্রকৃতি নাকি বলছেন। সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে একটুখানি দেখাশোনা না করলে পারে আমার কবি গানে মনে করুন আলোচনা হবে না, তাই না? তাহলে কোথায় মদের দেখাশোনা, ওরে কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। 4 যুগের মধ্যেখানে প্রকৃতি যে রয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই। 4 যুগে সত্যতে যদি বাবা গো নারায়ণে হবে, আমি লক্ষ্মী হইয়া দাঁড়াইব আপনাদের তবে নাকি। উনি যদি সত্যতে নারায়ণ হয় আমি লক্ষ্মী, তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া নাকি বলছেন। আর ও যদি কানা হয় মহাভারতে, আমি তখন কানি, তাই তো? কিন্তু আমি যদি কানি হই প্রকৃতি হয়ে, ও তখন আর বলো কানা সাজবে না, ও তখন বলো কানা সাজবে না, আমি জানাই কথা 16 আনা। কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, আহা মরে মরি রে, কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, আর কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা, গো হবে জানা শোনা। আমার আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে, তবেই তো জানা শোনা হবে, আলোচনা করতে হবে। ওনার সঙ্গে যেদিন আমার দেখাশোনা হয়েছিল সেই দিনকে কিন্তু ফোন ছিল না, ছিল কি বলছেন?
সেই দিন বিয়ে হয়েছিল। যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম তব হৃদয়ং মম হৃদয়ং, আমার হৃদয় তোমার হৃদয় একাকিত হলো। আর এখনকার দিনে মেয়েদের ফোনে ধরে বিয়ে হচ্ছে না বলুন তো? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলায়। বলছে চলে এসো ওই গোমাইয়ের কালী তলায় নাকি বাবা? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু টের পায় না। তাহলে আমাদের মধ্যেখানে সে দেখা হয় না। তাহলে কোথায় দেখা? যেমন প্র শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো। সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাকে বিশ্বজননী বলে। আমার দ্বারা সৃষ্টি সবে জগত। অনেকে বলে আমরা হলাম গো মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না। কাম অন্ধ জীবে যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা আমার প্রেমের তরঙ্গ ভরা নারীতে। যারাই আমার কা পুরুষ হবে ওরে ভাই, তারা কভুই আমার নারী দেখো চিনবে ওরে না নাকি? যারা আনারি হবে তারা নারী চিনতে পারবে না। আমি জানাই কথা ষোলো আনা, কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা। কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা। আমার কোনখানেতে হবে বলো আমার জানা শোনা, আমার জানা শোনা। যেদিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটা কেটে দৃষ্টি করি, ঘটপত্রের সৃষ্টি করি, আমার ভেসে ছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, যখন আমার কি করিল মিথ্যা কভু নয়। সঙ্গে সঙ্গে প্রভুকে বলিতেছে বাণী, পৃথিবীতে একা বলো থাকবো না তো আমি, তোমার দ্বারা জগতে খানা সৃষ্টি করতে হবে। প্রকৃতি বলছে কথা কেমন করে তবে, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই আমার দ্বারাই সৃষ্টি করা হবে বড়দান। সেদিন এই পরম পুরুষ যিনি ইষ্ট আঙুলের দ্বারায় তর্জনী এঁকে দিয়েছিল বাবা, তা হইতে এই প্রকৃতি দেহ হইতে 3 ফোঁটা রক্ত ঝরে গেল। শত রজ তম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের জন্ম হলো। মহেশ্বরের জন্ম হলো, মহেশ্বরের বলো জন্ম হলো, মহেশ্বরের বড় জন্ম হলো। আমি জানাই কথাই আপনাদের ভালো, মহেশ্বরের জন্ম হলো। যেই জন্ম হয়ে গেছে এই প্রকৃতি অর্থাৎ নারী বলছে তুমি আমাকে গ্রহণ করো। বলছে আমি তো গ্রহণ করতে পারবো না। বললো যে পুরুষ নারীকে ঋতুকে রক্ষা করতে পারে না, সেই পুরুষ তার জীবনে কোনো দাম থাকে না। স্বেচ্ছায় যদি কোনো নারী তাকে ঋতু দান চায়, পুরুষের কর্তব্য ধর্ম তার রক্ষা করা। এ তখন বলছে ওরে হবে না, হবে না, আর হবে না, হবে না।
হবে না হবে না আর হবে না হবে না জানাই কথা ষোলো আনা হবে না হবে না জানাই কথা ষোলো আনা হবে না হবে না যে দ্বারে বেরোই পুত্রের মাথা সে দ্বারে হয় না ভজনের কথা। বললো যাও আজ থেকে তুমি চতুর্মাতা হয়ে থাকবে। সেদিন থেকে ব্রহ্মার চতুর্মাতা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিষ্ণুর কাছে আমার চলে ওরে যায়। বিষ্ণুকে বলে তুমি তোমারে জানাই, আমাকে রক্ষা করো ভেবে দেখো মনে। বিষ্ণু বলছে হবে না মা আজ কোনো দিনে। বলে ধ্যানে তুমি মগ্ন থাকবে শোনোই আমার ঠাই। সেদিন থেকে বিষ্ণু ধ্যান মগ্ন জানেন তা সবাই। এবার দেবাদিদেব মহাদেব যিনি সংহার কর্তা তিনি বলছেন তুমি আমাকে গ্রহণ করো। বলে আমি গ্রহণ করতে পারি, তবে এই রূপে হবে না, আর এই রূপে হবে না, এই রূপে হবে না, আর এই রূপে হবে না, যদি রূপ পরিবর্তন করতে পারো মা। এই রূপে হবে না, রূপ পরিবর্তন করতে পারো মা, এই রূপে হবে মা। বলো কেন? বলো রূপটাকে পরিবর্তন করতে হবে। তখন 107 বার রূপটাকে পরিবর্তন করেছিল। আর কণ্ঠের হার এক একটা করে দেবাদিদেব মহাদেব খুলে নিয়েছিল। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র আমার নারী বা প্রকৃতি। দেখবেন এই ধরার বুকে সেদিন এই স্ট্যাম্পটা প্রতিটা পুরুষের দেখবেন এই গলার কাছে দাদা একটা নলির কাছে গিট নাই, বাঁশের গিটের মতন আছে না? আর যা মেয়ে ছেলেদের নাই বাবা আছে, হ্যাঁ আমার এই প্রকৃতিদের নাই, নারীদের নাই, এদের কিন্তু পেলেন আছে। তবে সাবধান, নিজে নিজে মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখবেন ওইটা নাই। আর পরের মেয়ে ছেলের গায়ে হাত দিতে গেলে পারে তখন ধনঞ্জয় মারা হইতে হবে নাকি বাবা, তাই না? যা বাবাজিদেরও আছে মাতাজিদেরও আছে, তাই না? সেই জন্য আমি কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন। এবার সেই দিনই বিবাহ হলো মনের মতন। আমার স্ট্যাম্প তোমাকে দিলাম, তোমার স্ট্যাম্প আমি আমার করিয়ে বলো নিলাম আজ শোনো গুণমণি। তাহলে সেদিন আমি তোমায় দিলাম বিচার করা ছাই, মিথ্যা বা কথা বাবু ওরে কভু নয়। সেদিন আমি তোমার সঙ্গে দেখাশোনা হলো, তোমার কাছে বলি কথাই এবার শুনে চলো। বলো তোমার কাছে আমার জানতে বাসনা, জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে নাকি? পুরুষ শুদ্ধ বলে কিন্তু সবসময় শুদ্ধ নয়। যে গামছা পরে একবার আমি মায়ের মন্দিরে উঠে বলে আপনাদের গ্রামে দেখছি সুন্দর এক চত্বরে এক জায়গায় দাঁড়িয়ে 4-5খানা ঠাকুরকে একবার প্রণাম করা যাবে নাকি বাবা সঙ্গে সঙ্গে? তাহলে তুমি সব সময় কিন্তু শুদ্ধ নও। জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। তোমার দিবসটা কোন দিন, তুমি কোন দিন থেকে শুদ্ধ হলে, কোন দিন থেকে শুদ্ধ হলে। ব্যাকরণ বলছে দেখবেন আমার যেমন পয়রা ফলা কয়রি তয় হচ্ছে নাকি প্রকৃতি, ওর আছে পয়সু রয়সু দন্তেস, পয়সু রয়সু তালবুসা, আবার পয়সু রয়সু পেট কাটা মধ্যনস। পেট কাটা মধ্যনস বললেন ওটা দাদা? তাহলে ওই মধ্যখানটা কাটা কেন, কিসের জন্য? তোমার ওইখানটা কাটা হলো, ওইখানটা কাটা হলো, ওরে জেনে নেবে পুরুষের দলে ভালো। ওইখানটা কাটা হলো। এবার আর একটা মজার কথা, ওদিরা না না, আর একটা মজার কথা ওদিরা না না, আমি তোমার কাছে গাইব। ওদিরা না 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 না, আমার নাম যাহার রাধা রানী, ওদিরা না না, মিথ্যা কভু নয় গো। ওদিরা না 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 না। বলো রাধা রানী তোমার জন্য কলঙ্কিনী হলো, তার মান গেল, তার কুল গেল। তোমাকে এত ভালোবেসেছিল কিন্তু রাধার সেই ভালোবাসার দাম তুমি দিলে না, পরমা প্রকৃতির দাম তুমি দিলে না। তুমি কি করলে? চন্দ্রাবলীর ঘরে চলে গেলে, বিরজার ঘরে গেলে। বিরজার ঘরে যাওয়ার পর বিরজা জল হয়েছিল কি ঠাকুরমশাই? বিরজা জল হয়ে গিয়েছে, মানে আমরা অনেকে বলি নদী। আর সর্বধারী গোবিন্দ জগতের প্রতি তিনি কি করলেন না, সে কিন্তু তখন সর্পরূপে খেলা করছিল নাকি, সাপ, আর এ হয়েছে জল। এই সর্পরূপে জলের মধ্যেখানে খেলা করছে, খল সেজেছে। আর রাধা সেদিন সুদামকে দাঁড়ের দাড়ি করে, এই কৃষ্ণধন ছিল সুদাম দাম বসুদাম, তাকে দাঁড়ের দাড়ি করেছে।
দাঁড় ধাক্কা মেরে ফেলে দিয়ে ছুটে যখন চলে গেল, দেখলো বিরজা জল হয়ে গিয়েছে, অর্থাৎ আর জলের ওপরে গোবিন্দ সর্পরূপ ধারণ করে খেলা করছে। সঙ্গে সঙ্গে সেদিন ধরা পড়ে গেল, ঠোকার মেরেছিল। প্রথমে একটা ঠোকার মানের জন্ম হইল, আর একটা ঠোকারে মাথুরের জন্ম হয়েছিল, মান মাথুর নাকি। আচ্ছা, একে বলা হয় ত্রিভঙ্গ মুরারি, 3 জায়গায় ঠোকর মারা আছে নাকি গো। তাহলে একটাতে মান, একটাতে মাথুর, আর একটাতে কি জন্ম দিয়েছিল, তুমি বলো কথা দেখি আমায় খুলে। এই গেল 3 কথা। আর একটা কথাই আমি গাই, তোমার সঙ্গে পঞ্চভাব আছে, মিথ্যা বলি নাই। যেমন সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, পঞ্চভাবের ভাব আছে। সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। বলো, এই প্রকৃতির সঙ্গে পুরুষের পঞ্চভাব আছে, কিন্তু সত্যিকারের কথা, তুমি কি পঞ্চভাবে এই প্রকৃতিকে রক্ষা করতে পেরেছো? হ্যাঁ, তুমি পুরুষ হয়ে স্ত্রীর প্রতি কর্তব্য করতে পেরেছো? তুমি বাবা হয়ে কন্যাকে রক্ষা করতে পেরেছো? তুমি ভাই হয়ে আমার সন্তানকে রক্ষা করতে পেরেছো? তুমি ভাসুর হয়ে আমার দাম রেখেছো? রেখেছে? ঘোড়ার ডিম রেখেছে, কিচ্ছু করে না। এই দেখুন, আমার নাম অম্বিকা। আমার বাড়িতে একটা আমার মামাতো বোন আছে, গ্রামে বিয়ে হয়েছে। যেমন আপনাদের এত বড় গ্রাম, আমাদের মুইচি গ্রাম একটু বড় সড়ো বটে। তো এ পাড়া ও পাড়াতে যখন আমার বোনের বিয়ে হয়েছে, আমি যখন গান করতে চলে যাই, আমার বাড়িতে এসে, আমি যখন বাড়িতে আসি, এসে বলবে, দিদি ওই কাতান বেনারসিটা দে, নিয়ে যা। বলবে একটা নেকলেস গড়িয়েছিস, ওটা দে, 2 দিন পরি আমি নিয়ে যা। বলে ফুচকা খাবো, 500 টাকা দে আর নিয়ে যা। বলে সায়া ব্লাউজ ম্যাচিং আছে, দে, নিয়ে যা। তা বলছে 5 কেজি চাল দে, বিরিয়ানি করবো, আমি নিয়ে যা, সরু চাল। আচ্ছা, আবদার ভালো দাদা, বলুন আপনি, অন্যায় আবদার ভালো? যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, তাহলে জামাই বাবুকে 10 দিন ধার দে, কি বলছেন, দেওয়া যাবে? আবদার ভালো, কিন্তু অন্যায় আবদার ভালো না। হ্যাঁ মা, তোমরা বসবে না, তোমরা দাঁড়িয়ে থাকবে। ওরা মনে মনে ভাবছে 1 খাবা গান শুনে বাড়ি চলে যাবো, নাকি বলছেন, দিকে ছেনা কাটবো। এইদিকে এসো, গান শুনতে গেলে একটুখানি বসতে হবে, আর না হলে পরে হবে না। তাহলে আবদার ভালো, অন্যায় আবদার ভালো নয়। তুমি আমার স্বামী হয়ে নিজের স্ত্রীকে সেদিন পরের হাতে ভাগাভাগি করলে কেন? যেটা মহাভারতের কথা, নাকি বলছেন। নাম যার দ্রৌপদী, এই দ্রৌপদীকে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবের হাতে তুমি অর্জন করে নিয়ে এসে তার হাতে কেন তুলে দিলে? তুমি বলো কথা দেখি আমায় খুলে। এই গেল মোর আমার কথা, আমি তোমারে জানাই, ভাবের ঘরে ভাব লাগাইয়ে আমি তোমায় বলে যাই, কথা তোমায় বলে যাই, কথা তোমায় বলে যাই, কথা তোমায় বলে যাই। এই 4 কথাই আমি তোমাকে দিলাম হাই। সবার মাঝে বলবে কথা, মিথ্যা বলো নাই। সত্যিকারে আসলে তথ্যটা কি একটু শুনতে চাই আমি। বলো বলো, যোগ পুরুষ আনবে সবাই জানি। এই পর্যন্ত আমার পালা, অল্পে দিলাম ছাড়ি। আমার মা জননী উলুধ্বনি, বাবারা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি। এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী। যাওয়ার সময় একটা ছোট্ট বড় ছাড়নি গান দিতে হয়, নাকি দাদা? তাই আমি আপনাদের মধ্যে সেই গানটা একটু দিই। কি বলবো জানেন?